অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। তো লাস্ট এপিসোডে আপনারা দেখলেন যে আমরা কীভাবে কলকাতা থেকে পুরো দেওঘর অবধি আমরা আসলাম। অ্যান্ড আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে যাব এখানকার ফেমাস অর্থাৎ দেওঘরের ফেমাস বৈদ্যনাথ ধামে। বিকজ বৈদ্যনাথ ধামই কিন্তু হচ্ছে এখানকার মেইন পয়েন্ট অফ অ্যাট্রাকশন বলতে পারেন, লোকেরা যার জন্য দেওঘরে মেইনলি আসে সেটাই হলো গিয়ে বৈদ্যনাথ ধাম। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। সো আমরা এখন আপাতত যাচ্ছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরে। এখন বাজে সকাল 8:30 অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি সোজা বৈদ্যনাথ ধামের দিকে। সো মোটামুটি 10-20 মিনিট টোটো জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসলাম বৈদ্যনাথ ধামের কাছাকাছি, যেন আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে পুরো আর কি বৈদ্যনাথ ধামের আশপাশের যে পুরো আর কি মার্কেট এরিয়াটা, সেইখানে আমরা এখন আছি। সো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকেই কিন্তু আমাদের একজন পান্ডার সাথে অলরেডি কথা বলা ছিল, যিনি কিনা আমাদের আজকে এই পুরো আর কি মন্দিরটা পুরো দেখতে আর কি গাইড করবেন। তো ওনার সাথেই আমরা এখন দেখা করতে যাচ্ছি, বিকজ উনি কিন্তু বৈদ্যনাথ ধামের কাছাকাছি অলরেডি আছেন। সো ফাইনালি আমাদের পান্ডার সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড এই পান্ডাই কিন্তু আমাদের এই পুরো বৈদ্যনাথ ধাম দেখতে পুরো আর কি গাইড করবেন। সো ওনার সাথেই আমরা এখন যাচ্ছি বৈদ্যনাথ ধামের দিকে, বিকজ উনি সবচেয়ে বেস্ট মানে আর কি আমাদের গাইড করে আর কি নিয়ে যাচ্ছেন। কোন দিক দিয়ে যাওয়া যায় সবচেয়ে বেস্ট উনিই বলতে পারবেন। সো উনি যেরমভাবে আমাদের আর কি মানে নিয়ে যাচ্ছে যেই পথ দিয়ে, আমরা সেই পথ দিয়ে যাচ্ছি। সো গাইস যেরকম দেখতে পাচ্ছেন এখানে আর কি মন্দির চত্বরে কিন্তু প্রচুর ভিড়, যেরকম এখানে আশপাশে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আজকে যেহেতু উইকেন্ডে আমরা এসেছি, সো তাই আজকের ভিড়টা কিন্তু আরও বেশি নর্মাল ডেজের থেকে। বাট কিছু করার নেই, বাবা বৈদ্যনাথকে দেখার জন্য তো এইটুকুনি স্ট্রাগল তো করতেই হবে। সো যাওয়া যাক বৈদ্যনাথ ধামের দিকে। সো গাইস যেরকম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বৈদ্যনাথ ধামের প্রায় কাছাকাছি চলে এসেছি বলতে পারেন, ভেতরেই ঢুকে গেছি। অ্যান্ড এখানে যেরকম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর 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 লাইন। অ্যান্ড আমরা কিন্তু এই সমস্ত লাইন পেরিয়েই কিন্তু আমরা আর কি মেইন মন্দিরের কাছাকাছি আমরা আর কি পৌঁছে যাবো। অ্যান্ড লাইন বলতে মনে পড়লে আমরা কিন্তু এখন আছি ভিআইপি লাইনে। অ্যান্ড এই ভিআইপি লাইনে ঢোকার জন্য কিন্তু পার পার্সন 200 রুপিস লাগবে, যেটা কিনা আপনারা যে কোনো মানে আপনারা যে পান্ডার সাহায্যে এখানে আসবেন, যে পান্ডা আপনাদের পুরো মন্দির দেখাতে পুরো আর কি হেল্প করবে, সেই পান্ডাকে কিন্তু আপনারা আর কি 200 টাকা পার পার্সন আর কি দিতে পারেন, এবং বাকি ব্যবস্থা তারাই করে দেবে। অ্যান্ড বেসিক্যালি ভিআইপি লাইন আর জেনারেল লাইনের মধ্যে এখানে তফাৎ হচ্ছে যে যদি ধরুন জেনারেল লাইনে আপনাদের যদি আপনারা যান, সো সেখানে যদি 5-6 ঘন্টা লাইন দিয়ে তারপর আপনারা আর কি মন্দির দর্শন করে বেরিয়ে আসতে পারেন। তো সেটাই ভিআইপি লাইনে কিন্তু 2-3 ঘন্টার মধ্যে আপনারা লাইন দিয়ে সঙ্গে সঙ্গে আর কি মন্দির দেখে পুরো আর কি দর্শন করে বেরিয়ে আসতে পারেন। সো এটাই হচ্ছিল ভিআইপি লাইন আর জেনারেল লাইনের মধ্যে তফাৎ। সো বেসিক্যালি জাস্ট টাইমটা আপনাদের অনেকটা বেঁচে যাবে, ব্যাস। এছাড়া কিন্তু আর কোনো তফাৎ নেই, বিকজ ভিআইপি লাইন কিন্তু আপনাদের একটা সার্টেন পয়েন্ট অবধি আপনাদের আর কি হেল্প করবে। বিকজ মেইন মন্দিরের কাছাকাছি যখন আপনারা চলে আসবেন, তো তখন দেখবেন যে ভিআইপি লাইন আর জেনারেল লাইন কিন্তু একই জায়গায় গিয়ে মিট করছে। আর যখন জেনারেল লাইন আর ভিআইপি লাইন একই জায়গায় এসে মিট করবে, তখন কিন্তু আপনাদের সবাইকে জেনারেল লাইনে ঢুকেই তারপর মন্দিরের ভেতরে ঢুকে তারপর কিন্তু আপনাদের বাবা বৈদ্যনাথকে দর্শন করে তারপর আর কি মন্দির থেকে বেরিয়ে আসতে হবে। তাই এখন আমরা ধীরে ধীরে আর কি লাইন দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি ভিআইপি লাইনে। তারপর মোটামুটি 2-2.5 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা সুযোগ পেলাম মেইন মন্দিরে আর কি ঢোকার জন্য। এবং তারপর আমরা মেইন মন্দিরে ঢুকে আমরা কিন্তু বাবা বৈদ্যনাথকে খুব ভালোভাবে দর্শন করলাম। অ্যান্ড তারপর মনে হলো যেন এই পুরো 2-2.5 ঘন্টা লাইন দেওয়ার যে স্ট্রাগলটা, যে কষ্টটা, সেটা কিন্তু পুরো সার্থক হলো। অ্যান্ড সত্যি এতটা শান্তি লাগছে গাইস, এটা কিন্তু বলে বোঝানো যাবে না। এটা যখন আপনারাও দর্শন করবেন তখন কিন্তু আপনারাও বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন। অ্যান্ড আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিন। অ্যান্ড প্লাস আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, সো প্লিজ পেজটাকে ফলো করে দিন। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। অ্যান্ড এরপরের এপিসোড কিন্তু দেখতে একদমই ভুলবেন না, বিকজ এরপরের এপিসোডে কিন্তু আমি এই দেওঘরের যত আর কি লোকাল সাইট ট্যুর করার মতো জায়গা আছে সেগুলো কিন্তু আমি পুরো কভার করব। সো স্টে টিউন ফর দ্যাট। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সো টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড বাই।